একজন বৃদ্ধ ব্যবসায়ী তার ব্যবসার জন্য শহরে এক রক্তচোষা মহাজনের থেকে কিছু টাকা ঋণ নিয়েছিলেন, কিন্তু টানা কয়েকবার লোকসান হওয়ায় এবং মহাজনের টাকা চক্রবৃদ্ধি হারে বেড়ে যাওয়ায় ব্যবসায়ীর পক্ষে সেই টাকা পরিশোধ করা কঠিন হয়ে দাঁড়ায়। সে সময় মতো টাকা শোধ করতে পারছিল না। এমন সময় মহাজন বলল যে সে এক শর্তে সকল ধার মাফ করে দেবে। শর্তটি ছিল যে ব্যবসায়ী তার মেয়ের সাথে মহাজনের বিয়ে দেবে। কিন্তু মহাজন মানুষ হিসাবে ভালো ছিল না, তাই ব্যবসায়ী প্রস্তাবটি পছন্দ হয়নি। তখন মহাজন বলল, ঠিক আছে, তাহলে চলুন আমরা আপনার বাগানে থাকা সাদা এবং কালো নুড়ি পাথর দিয়ে একটি ভাগ্য পরীক্ষা করি। মহাজন বলে যে আমি এই বাগানের পাথরের রাস্তা থেকে একটি কালো পাথর আর একটি সাদা পাথর ব্যাগে রাখব। সেখান থেকে আপনার মেয়ে একটি পাথর তুলবে। যদি সে কালো পাথরটি তোলে তবে সে আমাকে বিয়ে করবে এবং আপনার সব ঋণ আমি ছেড়ে দেব, এবং যদি সে সাদা পাথরটি তোলে সেক্ষেত্রেও আমি আপনার ঋণ মুকুব করে দেব, কিন্তু আপনার মেয়ে আমাকে বিয়ে করতে হবে না। এমন সময় মহাজন যখন বাগানের রাস্তা থেকে নুড়ি পাথর থলেতে রাখার জন্য তুলছিল, তখন মেয়েটি দেখে ফেলে যে মহাজন একটি সাদা এবং একটি কালো পাথরের বদলে দুটো কালো পাথরই ব্যাগে রেখেছিল। এই অবস্থায় মেয়েটির সামনে তিনটে পথ খোলা ছিল। এক, ব্যাগ থেকে পাথর বাছাই করতে অস্বীকার করা। দুই, ব্যাগ থেকে উভয় নুড়ি পাথর বের করে নিয়ে মহাজনের ষড়যন্ত্র প্রকাশ করে ফেলা। ব্যাগে দুটি কালো পাথর আছে জেনেও একটি পাথর তুলে বাবার স্বাধীনতার জন্য নিজেকে উৎসর্গ করে দেওয়া। কিন্তু এই প্রতিটি পদক্ষেপই তার এবং তার বাবার জন্য বিপদ ডেকে আনবে। কিন্তু মেয়েটি যা করল তাতে মহাজন বোকা বনে গেল। মেয়েটি এই ব্যাগ থেকে একটি পাথর বের করে সেটি দেখার আগেই অজ্ঞাতবশত হাত থেকে পাথরের রাস্তায় ফেলে দিল এবং এমন ভান করল যে পাথরটি দুর্ঘটনাক্রমে নিচে পড়ে গেছে এবং রংটি তার দেখার সুযোগ হয়নি। তখন মেয়েটি মহাজনকে বলল যে দেখুন তো কি বোকার মতো কাজ করলাম, পাথরটির রং দেখার আগেই হাত থেকে পড়ে গেল। আমি কি রঙের পাথরটি তুলেছিলাম তা যাচাই করতে ব্যাগটি চেক করুন। ব্যাগে যেহেতু দ্বিতীয় পাথরটিও কালো ছিল, তাই মহাজনের শর্ত সাপেক্ষে পড়ে যাওয়া পাথরটি সাদা হওয়ার কথা। এভাবেই মেয়েটি এবং তার বাবা মহাজনের ছল চাতুরি থেকে রেহাই পেল। গল্পের নৈতিক শিক্ষা: সবসময় কঠিন পরিস্থিতি থেকে বের হওয়ারও উপায় থাকে। শুধু মাথা ঠান্ডা করে একটু আউট অফ দ্য বক্স চিন্তা করতে হবে যে অপশনগুলো দেওয়া হয়েছে এর বাইরেও অপশন থাকতে পারে। বেঈমান কখনো অনুতপ্ত হয় না, স্বার্থপর কখনো কৃতজ্ঞতা স্বীকার করে না, আর সুবিধাবাদী কখনো কারোর আপন হয় না। অপমানের উচিত শিক্ষা অপমান নয়, এমন কিছু করে দেখাও যে সে যেন নিজের কাছেই নিজে ছোট হয়ে যায়। মিথ্যাবাদীরাই এখন সবার প্রিয় হয় এবং ভালোবাসা পায়, আর সত্যবাদীরা পায় শুধু অপমান আর অবহেলা। সময়ের সাথে সাথে যদি ভালোবাসা কমে যায়, এটা কখনো ভালোবাসা ছিল না, সেটা ছিল সময়ের প্রয়োজনে কিছু ভালো লাগা। মাঝে মাঝে মনে হয় একটু স্বার্থপর হওয়ার দরকার আছে, কারণ চারপাশে যেদিকেই তাকাবে সব স্বার্থপর মানুষগুলোই বেশি সুখী হয়, আর নিঃস্বার্থ মানুষগুলোর চোখে শুধু জল থাকে। লোকে যা প্রকাশ করে অনেক ক্ষেত্রে সেটা তার আসল চরিত্র নয়, লোকে যা আড়াল করে সেটাই হলো তার আসল চরিত্র। জীবনটা পালতোলা নৌকার মতো, কখনো নিজের গতিতে চলে, আবার কখনো অন্যের ইচ্ছাতে চলে। ইতিহাস সাক্ষী আছে,
যারা অতিরিক্ত কাউকে বিশ্বাস ও ভালোবেসেছে তারা কষ্ট ছাড়া আর কিছুই পায়নি জীবনে। আজ যাকে দুর্বল পেয়ে ঠকিয়ে যাচ্ছ, এমন একটা দিন আসবে যে এর চেয়ে বেশি তুমি ঠকবে। ভদ্র আচরণ করতে বইয়ের শিক্ষা লাগে না, ভদ্র আচরণ করতে পারিবারিক শিক্ষাই যথেষ্ট। কিছু মানুষ ভাগ্যের কাছে হারে না, হেরে যায় মিথ্যা অভিনয়ের কাছে। বিষের চেয়েও বেশি বিষাক্ত হয় একটা মানুষের মিথ্যা অভিনয়। অভিমানকে কখনো মনে পুষে রাখবেন না, প্রকাশ করে ফেলুন, নয়তো ভুলে যান। কারণ ক্ষুদ্র ক্ষুদ্র অভিমান থেকেই বৃহৎ দূরত্বের সৃষ্টি হয়। আঘাত না পেলে কাছের মানুষকে চেনা যায় না, আর বিপদে না পড়লে বন্ধু চেনা যায় না। একজনকে মানসিকভাবে শেষ করে দেওয়ার জন্য কিছুদিনের মিথ্যা ভালোবাসার অভিনয় যথেষ্ট। এই পৃথিবীতে সবচেয়ে স্ট্রং তো সে যে রাতে কাঁদে কিন্তু সকালে এমন আচরণ করে যেন কিছুই হয়নি। শত সুন্দরের মাঝে ছোট ছোট অসুন্দরগুলো যেমন আমাদের কাঁদায়, ঠিক তেমনি শত অসুন্দরের মাঝে ছোট ছোট সুন্দরগুলোই আমাদের বাঁচতে শেখায়। নিঃশ্বাস যেমন মানুষকে বাঁচিয়ে রাখে, ঠিক তেমনি বিশ্বাস সম্পর্ককে বাঁচিয়ে রাখে। সম্পর্ক এমন হোক যার উপর গর্ব করা যায়। কালকে যতটা ভরসা ছিল আজ যেন ঠিক ততটাই হয়। সম্পর্ক শুধু সুখে দুঃখে পাশে থাকা নয়, সম্পর্ক এমন হোক যেন কাছে না থেকেও পাশে থাকার অনুভূতিটা হয়।